একটি কথা আছে, রেগে গেলেই শেষ। এটা অনেকটা লোককথার মতো শোনালেও বাস্তব জীবনে এর গভীরতা অনেক। রাগ, আবেগ, হতাশা এইসবই আমাদের মানবিক করে তোলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আবেগের ভেতরেও কি কোনো গভীর রহস্য লুকিয়ে থাকে? এই গল্পটা ঠিক সেই রহস্যের দরজা খুলে দেয়। অনেক অনেক বছর আগের কথা। একটি বিশাল দেশ ছিল যেখানে রাজনীতি, নীতি, বুদ্ধি আর আবেগের দোলাচলে সমাজ এগোত। এই দেশের এক তরুণ রাজা ছিল, তার নাম ডেভিড। ছোটবেলায় ডেভিড ছিল অদ্ভুত রকম নিঃসঙ্গ। রাজপ্রাসাদের ভিতরে তার বাবা তাকে শিক্ষা থেকে বঞ্চিত করতেন। অনেকবার নিজের কথা বলতে গিয়ে সে বাক্রুদ্ধ হয়ে যেত। কিন্তু ভিতরে ভিতরে সে গড়ে তুলছিল এক রাজসিক চেতনা, যা একদিন তাকে পুরো দেশকে বদলে দিতে সাহস দেবে। ডেভিডের সবচেয়ে কাছের মানুষ ছিল একজন দার্শনিক প্রবণ পুরুষ শাখা এডওয়ার্ড। এডওয়ার্ড ছিলেন এক পণ্ডিত, এক ভবিষ্যদ্বক্তা। তার জ্ঞান ছিল অপরিসীম, কিন্তু সেই জ্ঞানের ভারে সে কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ত। একদিন রাজ্যের খাদ্য সংকট এবং জনগণের দুর্বস্থা দেখে সে এক গভীর হতাশায় ডুবে যায়। আর সে সিদ্ধান্ত নেয়, এই রাজনীতি, এই রাজ্য তাকে আর টানে না। সে সব ছেড়ে এক অজানা গ্রামে চলে যায়, যেখানে সে সন্ন্যাসী জীবনে প্রবেশ করে। গ্রামবাসীরা প্রথমে তাকে ভুল বোঝে, কিন্তু ধীরে ধীরে তারা বুঝে যায় এডওয়ার্ড শুধু একজন মানুষ নয়, এক জীবন্ত দর্শন। গ্রামের শিশুদের শিক্ষা দেয়, অসুস্থদের সেবা করে এবং ধীরে ধীরে গ্রামের একজন শ্রদ্ধেয় নেতা হয়ে ওঠে। এদিকে রাজা ডেভিড তার সাম্রাজ্য চালাতে গিয়ে বুঝতে পারেন, শুধু শক্তি বা রাজনীতি দিয়ে কিছু হয় না। তার প্রয়োজন হয় এডওয়ার্ডের জ্ঞানের। ডেভিড নিজেই একদিন ছদ্মবেশে সেই গ্রামে যান। এডওয়ার্ড তাকে চিনতে পারেন না প্রথমে, কিন্তু ডেভিড তার কাছে শিখতে চায় কিভাবে একজন প্রকৃত রাজা হওয়া যায়। এডওয়ার্ড বলেন, প্রকৃত রাজা সেই যে তার প্রজাদের চোখে রাজা নয়, বরং একজন বন্ধু, একজন পরামর্শদাতা। এই কথাগুলো ডেভিডকে নাড়িয়ে দেয়। তারা দুজন আবার একসাথে পথ চলা শুরু করেন। তাদের উদ্দেশ্য একটাই, এই বিশাল দেশে সত্য, ন্যায় ও মানুষের কল্যাণ প্রতিষ্ঠা করা। তবে পথ সহজ ছিল না। রাজার নিজেরই মন্ত্রীরা সন্দেহ করতে থাকে, এডওয়ার্ড কি রাজ্যের জন্য হুমকি? কিন্তু গ্রামের প্রধান, এক বৃদ্ধ মুনি, বলেন, যে মানুষটা নিজের রাগকে জয় করতে পেরেছে তাকে পরাজিত করা যায় না। ডেভিড ধীরে ধীরে রাজনীতির মধ্যে উঠে, জনমানুষের ভালোবাসায় রাজা হয়ে ওঠে। রাজ্য জুড়ে উৎসবের আমেজ, মানুষ খুশি, কৃষকের মুখে হাসি, শিশুর হাতে বই। এডওয়ার্ড এখন শুধু দার্শনিক নন, তিনি দেশের এক আলোকবর্তিকা। গল্পের শেষ অংশটা আরও মায়ামা। এক ছোট্ট মেয়ে, যার নাম লতা, মাথা ব্যথায় কষ্ট পাচ্ছে। সবাই যখন তাকিয়ে আছে তার কষ্টে, তখন এডওয়ার্ড তাকে নিয়ে বসেন। কপালে হাত রাখেন, কিছু বলেন না, শুধু একটাই কথা বলেন, যার ব্যথা বোঝে সেই সেবায় সেরা। এই দৃশ্য দেখে ডেভিড আবেগে ভেঙে পড়ে। তার চোখে জল আসে। সে বুঝে যায়, ক্ষমতা মানে কেবল সিংহাসন নয়, ক্ষমতা মানে মানুষের জন্য নিজের সমস্তটুকু দিয়ে দেওয়া। রাজ্যে ফেরে এক নতুন দিন। আগুনে দগ্ধ সেই দেশ এখন জলছবির মতো শান্ত। মানুষ এখন রেগে গেলেও এক মুহূর্ত থেমে ভাবে, আমি কি এডওয়ার্ডের মতো হতে পারি? এই গল্পটা শুধুই রাজা আর রাজত্বের নয়, এটা আমাদের সবার গল্প, নিজের রাগকে জয় করার, নিজের হতাশাকে আলো রূপান্তর করার গল্প। ডেভিড আর এডওয়ার্ড আমাদের শেখায়, নেতৃত্ব আসে আত্মত্যাগ থেকে, আর জ্ঞান আসে নীরবতা থেকে।